হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমি সৌমেন। আজকে আমরা দর্শনের যে টপিক বা যে অধ্যায় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ। সংক্ষেপে এটা হচ্ছে ইউনিট 1, যেটা আমরা পড়ছিলাম, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। তার দ্বিতীয় অধ্যায়। আমরা প্রথম অধ্যায় ভারতীয় দর্শন মতে যে দর্শন শব্দের অর্থ বা ফিলোসফি শব্দের অর্থ সেটা আমরা পড়েছি, এবং এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ। তো দেখি আমরা ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ কীভাবে হয়। ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা প্রথমেই দেখতে পাবো যে ভারতীয় দর্শনকে কিন্তু প্রধানত আস্তিক এবং নাস্তিক এই দুটি সম্প্রদায়ে বিভক্ত করা হয়। আর এটা আমি তোমাদেরকে জানার জন্য লিখে রেখেছি, ফার্স্ট টাইম তোমরা পরীক্ষা দেবে, তো এখান থেকে হয়তো তোমার শর্ট চলে এলো, তার জন্য এই চারটে জিনিস তোমাদের একটু জেনে রাখতে হবে। কি না, আগম নির্ভর কিন্তু বেদ বিরোধী নয়, মানে শব্দ নির্ভর কিন্তু বেদকে স্বীকারও করে না আবার অস্বীকার করে না, এরকমটা কিন্তু বলা যাবে না। বেদকে স্বীকার করে এটাও বলা যাবে না, আবার বেদকে অস্বীকার করে এটাও বলা যাবে না। তাদের মধ্যে কিন্তু চারটে সম্প্রদায় পড়ে, কিন্তু ওগুলো হচ্ছে মেন, মানে প্রধান সম্প্রদায় নয়। প্রধান সম্প্রদায় কি না, আস্তিক এবং নাস্তিক। তো আমরা প্রথমেই জানবো যে আস্তিক এবং নাস্তিক কি না। আস্তিক এবং নাস্তিক এই দুটি শব্দ শুনলেই আমাদের প্রথমে যেটা মনে হয় যে আস্তিক মানে হচ্ছে যারা ঈশ্বরে স্বীকার করে, যারা ঈশ্বরের অস্তিত্বে স্বীকার করে, মানে ঈশ্বর আছে এমনটা মেনে নেয়, তারা হচ্ছে আস্তিক। এবং নাস্তিক কারা না, যারা ঈশ্বরকে স্বীকার করে না, ঈশ্বর নেই এটা বলেন, তারাই হচ্ছে নাস্তিক। দেখবে অনেকেই বলে যে তুই নাস্তিক ছেলে, কীরকম না, তুই ঈশ্বরে বিশ্বাস করিস না তাই নাস্তিক। কিন্তু ভারতীয় দর্শনে বা আস্তিক এবং নাস্তিক এই যে দুটি শব্দ, এই অর্থে কিন্তু ব্যবহার করা হয় না। কোন অর্থে ব্যবহার করা হয় না, যে ঈশ্বরের অস্তিত্বে স্বীকার করে এবং ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, এই অর্থে কিন্তু ভারতীয় মতে আস্তিক এবং নাস্তিক এই দুটি শব্দ স্বীকার করা হয় না। তো ভারতীয় মতে আস্তিক এবং নাস্তিক বলতে কি বোঝায় না, ভারতীয় মতে আস্তিক বলতে বোঝায় সেই সকল দর্শন সম্প্রদায়কে যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে, অর্থাৎ বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করে, তারাই হচ্ছে আস্তিক দর্শন। এবং নাস্তিক দর্শন কারা না, যে সকল দর্শন সম্প্রদায় মানে বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করে না, তাদেরকে বলা হচ্ছে নাস্তিক দর্শন। তোমরা এই ছকটা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। হ্যাঁ, যদি দেখতে অসুবিধা হয় তো আমি তোমাদেরকে পিডিএফও দিয়ে দেবো, সেখানে তোমরা একেবারে কোয়েশ্চেন আকারে এগুলো পেয়ে যাবে। তো এখন আমরা একটু বুঝে নিই জিনিসটা কি, তাতে আমাদের পড়তে বা পড়ে মনে রাখতে সুবিধা হবে। তো আস্তিক বলতে আমরা কি বুঝলাম না, আস্তিক মানে হলো সেই সকল দর্শন সম্প্রদায়কে বুঝবো যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করেছে, তারা হচ্ছে আস্তিক দর্শন। মানে বেদের প্রামাণ্য স্বীকার করেছে, এটা হচ্ছে স্বীকার করেছে, বেদের প্রামাণ্য এরা স্বীকার করে, এরা অস্বীকার করে। নাস্তিক মানে হচ্ছে বেদের প্রামাণ্যটাকে অস্বীকার করে। আচ্ছা, এরা হচ্ছে বেদ বিরোধী দর্শন হচ্ছে নাস্তিক দর্শন, বেদ বিরোধী। আর হচ্ছে বেদকে স্বীকার করেছে, বেদকে স্বীকার করে। তো আমরা দেখব যে আস্তিক দর্শনের মধ্যে কোন কোন দর্শন সম্প্রদায় আছে এবং নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে কোন কোন দর্শন সম্প্রদায় আছে। তো আস্তিক দর্শনের আরো আমরা দুটো ভাগ পাই, একটা হচ্ছে বেদানুগত দর্শন এবং বেদ স্বতন্ত্র দর্শন। না, বেদানুগত দর্শন বলতে কাকে বুঝবো না, যারা বেদকে সরাসরিভাবে মেনে নিয়েছে, মানে বেদে যেটা বলেছে সেটাই ঠিক, একেবারে পুরোপুরিভাবে বেদের সিদ্ধান্তকে বা বেদের প্রমাণকে মেনে নিয়েছে, তারা হচ্ছে বেদানুগত দর্শন। আর বেদ স্বতন্ত্র দর্শন কি না, যারা বেদকে স্বীকার করে ঠিক আছে, কিন্তু বেদের বাইরেও তারা তাদের নিজেদের যুক্তি প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। মানে বেদকে মানে, কিন্তু বেদের থেকেও আলাদাভাবে, মানে নিজেদের স্বতন্ত্রভাবে আরও নিজেদের যুক্তি থাকে, সেটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। আর বেদানুগত দর্শন কি না, যারা বেদকে সরাসরিভাবে মেনে নিয়েছে, সেটা হচ্ছে বেদানুগত দর্শন। এই বেদানুগত দর্শনের মধ্যে কোন কোন দর্শন সম্প্রদায় পড়ে, একটা হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন, একটা হচ্ছে উত্তর মীমাংসা ও বেদান্ত দর্শন। পূর্ব মীমাংসা দর্শন, এই পূর্ব মীমাংসা দর্শন কিন্তু, এটা বলে রাখি যে পূর্ব মীমাংসা দর্শন কিন্তু বেদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই পূর্ব মীমাংসা দর্শনকে কর্মমীমাংসা দর্শন বলা হয়। এবং এই কর্মমীমাংসা এবং পূর্ব মীমাংসা দর্শনকেই সংক্ষেপে কিন্তু মীমাংসা দর্শন বলা হয়। তো এই উত্তর মীমাংসা দর্শনকে কিন্তু আরো বেদান্ত দর্শন বলা হয়। এই বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা দর্শন বেদের জ্ঞান কাণ্ডের উপর প্রতিষ্ঠিত। আমরা জানি বেদ কয় প্রকার না, বেদ হচ্ছে 4 প্রকার, না ঋক, সাম, যজু, অথর্ব। এবং এই যে প্রত্যেকটি বেদ আছে, 4টি বেদ আছে, এই 4টি
বেদের আরও 4টি করে পর্যায় আছে, প্রত্যেকটি বেদের আরও 4টি করে পর্যায় আছে। কি না সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। তো এই যে সংহিতা এবং ব্রাহ্মণ আছে এই দুটোকে বলা হয় যে কর্মকাণ্ড, এবং আরণ্যক এবং উপনিষদকে বলা হয় জ্ঞানকাণ্ড। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পূর্বমীমাংসা বা মীমাংসা দর্শন কোন মানে বেদের কোন অংশকে ভিত্তি করে গড়ে উঠেছে? কর্মকাণ্ডকে। তাহলে এই পূর্বমীমাংসা দর্শনের আর অন্য নাম কি না কর্মমীমাংসা দর্শন বা সংক্ষেপে মীমাংসা দর্শন। এরকম কোয়েশ্চেন আমি তোমাদেরকে কিন্তু পিডিএফ আকারে দিয়ে দেবো, এবং আমরা কোয়েশ্চেন যখন অ্যানালাইসিস করবো তখনও কিন্তু তোমরা দেখতে পাবে যে নতুন নতুন আমরা কিছু কোয়েশ্চেন দেখছি। এটা এখন তোমরা বুঝে রাখো, এবং তোমাদের আমি এইভাবেই যে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, বিভিন্ন রকম নতুন নতুন কোয়েশ্চেনের মধ্যে দিয়ে যাব, যাতে তোমরা এখানে 40-এর মধ্যে একবারে 40-এই পাও। ঠিক আছে, তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং আমাদের এই চ্যানেলে আরও অন্যান্য সাবজেক্ট পড়ানো হয়, তোমরা সেগুলো ফলো করো। এখানে কিন্তু অত্যন্ত ভালোভাবে পড়ানো হয়। তো চলো আমরা বেশি কথা বলবো না। তো আমরা বেদানুগত দর্শন দেখলাম না। বেদানুগত দর্শনটা কি না, বেদানুগত দর্শন বলতে আমরা তাকেই বুঝবো যে বেদকে সরাসরিভাবে স্বীকার করে। এটা কিন্তু মনে রাখবে, আমি বারবার এই কারণে বলছি যাতে তোমাদের বুঝতে পড়তে সুবিধা হয়। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো তোমরা আমাকে কমেন্টে জানাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার জন্য নিচে দেখবে যে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, তো বেদানুগত দর্শন বলতে আমরা কি বললাম না, বেদানুগত দর্শন হচ্ছে সেটাই যারা বেদকে সরাসরিভাবে মেনে নিয়েছে। এটা কিন্তু মনে রাখবে ঠিকঠাক। হ্যাঁ, বেদানুগত দর্শন কি, যারা বেদকে সরাসরিভাবে মেনে নিয়েছে তারা হচ্ছে বেদানুগত দর্শন। কি না পূর্বমীমাংসা দর্শন, পূর্বমীমাংসা দর্শনের আরো অন্য নাম আছে কর্মমীমাংসা দর্শন বা সংক্ষেপে মীমাংসা দর্শন। এই পূর্বমীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এবং আরেকটা বেদানুগত দর্শন হচ্ছে উত্তর মীমাংসা দর্শন বা বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শন বেদের জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত, জ্ঞানকাণ্ডকে ভিত্তি করে বেদান্ত দর্শন গড়ে উঠেছে। এই বেদান্ত দর্শনকে ব্রহ্ম মীমাংসাও কিন্তু বলা হয়। আচ্ছা, এরপর আমরা চলে যাব যে বেদ স্বতন্ত্র বললাম কি, মানে বেদকে যারা স্বীকার করে এটা ঠিক আছে, কিন্তু বেদকে স্বীকার করার পরেও তাদের নিজেদের স্বতন্ত্রভাবে যুক্তি আছে, এটাই মানে হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। বেদ স্বতন্ত্র দর্শন কোন কোন দর্শন না, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন এবং যোগ দর্শন। এবং যোগ দর্শন আমরা যে কোন দর্শনের কে প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার সেটা আমরা বলবো, এবং কোন দর্শন সম্প্রদায়ের কোনটা আর কি মানে মেন গ্রন্থ সেটা বলবো। তো আমরা এই ভিডিওর শেষ দিকে এগুলো একটু আলোচনা করে নেব, এবং পরে ভিডিওতে এগুলো পুরো ডিসকাস আলোচনা আমরা করব। এরপর আমরা দেখছি নাস্তিক দর্শনে যাব। নাস্তিক দর্শন বলতে আমরা কি বললাম, এটা আমি বারবার বলছি এই কারণেই আরও বলছি যে এটা এইগুলোই তোমাদের মনে রাখতে হবে। তোমাদেরকে 40-এ 40 পেতে গেলে এইগুলো কিন্তু বারবারভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বেশি প্র্যাকটিস করতে হবে না, আমার ক্লাসে যদি তোমরা থাকো প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো, হ্যাঁ, এবং এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তোমাদের বেশি কিন্তু পড়াশোনা করতে হবে না। তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি বারবার তোমাদেরকে এইগুলো বোঝানোর চেষ্টা করবো। কারণ কি, নাস্তিক দর্শন মানে যারা বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করে না তারাই হচ্ছে নাস্তিক। যারা বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক, মানে বেদের বিরোধিতা করে তারাই হচ্ছে নাস্তিক। বেদকে অস্বীকার করে তারা হচ্ছে নাস্তিক। তো এই যে নাস্তিক দর্শন, এই নাস্তিক দর্শনে আমরা আরো দুটি ভাগ দেখতে পাচ্ছি, একটা নরমপন্থী নাস্তিক, একটা চরমপন্থী নাস্তিক। চরমপন্থী নাস্তিক মানে কি, যারা বেদের চরম বিরোধিতা করে, যারা বেদকে চরমভাবে বিরোধিতা করে তাদেরকে বলা হচ্ছে চরমপন্থী নাস্তিক। আর নরমপন্থী নাস্তিক কি, যে আংশিকভাবে মানে এই চারবাক দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শন, এদের মতো কিন্তু বেদকে অতভাবে কটাক্ষ করেনি, বেদের বিরোধিতা করেনি, তার জন্য এদেরকে বলা হয় নরমপন্থী নাস্তিক। মানে একটু কমভাবে বেদের বিরোধিতা করেছে, তার জন্য এদেরকে বলা হচ্ছে নরমপন্থী নাস্তিক। নরমপন্থী নাস্তিকের মধ্যে কে কে আছে না, বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন। বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন, তাহলে চারবাক দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শন, এবং বৌদ্ধ এবং জৈন দর্শন হচ্ছে নরমপন্থী নাস্তিক দর্শন। এরপর আমরা দেখবো যে আগম নির্ভর কিন্তু বেদ বিরোধী নয়। এখানে একটু বলে রাখি যে বেদ বিরোধী নয়, না আগম নির্ভর মানে শব্দ নির্ভর। আগম কথার অর্থ হচ্ছে শব্দ নির্ভর, কিন্তু বেদ বিরোধী নয়। মানে এদেরকে এমনটা বলা যাবে না যে বেদকে স্বীকার করেছে পুরোপুরিভাবে, এটাও বলা যাবে না, আর যে বেদকে অস্বীকার করেছে বা বেদকে বিরোধিতা করেছে এটাও কিন্তু পুরোপুরিভাবে বলা যাবে না। তো এখানে কোন 4টি সম্প্রদায় আছে না, শাক্ত আছে, বৈষ্ণব আছে, শৈব আছে এবং
তান্ত্রিক আসে, শাক্ত, বৈষ্ণব, শৈব এবং তান্ত্রিক। এভাবে কিরকম প্রশ্ন আছে যে কোন সম্প্রদায় বেদের বিরোধিতা করেনি এমনটা বলা যাবে না, আবার বেদকে স্বীকার করেছে এটাও বলা যাবে না, দিয়ে হয়তো অপশন দিয়ে দিল শাক্ত, বৌদ্ধ, চারবাক এবং বৈশেষিক। তখন তোমাদের কিন্তু শাক্ততে টিক দিতে হবে, বা যেটা থাকবে ওখানে অপশানে বা ক বা খ এরকম কিছু লিখতে হবে, ওখানে যে অপশানে শাক্ত থাকবে তোমাদের সেটাই করতে হবে। তার জন্য তোমাদেরকে এটা বলে দিলাম। কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে যে ভারতীয় দর্শনকে কিন্তু প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। আস্তিক কাকে বলবো না, যারা বেদকে স্বীকার করে, যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে তারাই হচ্ছে আস্তিক, বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করে তারা হচ্ছে আস্তিক। আর নাস্তিক কারা, যারা বেদকে অস্বীকার করে, যারা বেদের প্রামাণ্যকে অস্বীকার করে, যারা বেদকে বিরোধিতা করে তারা হচ্ছে নাস্তিক। এইভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে, তার জন্য আমি প্রত্যেকটা ওয়ার্ড মোটামুটি বলার চেষ্টা করছি। আচ্ছা, এরপর আস্তিক দর্শনকে আমরা দেখলাম যে আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেদানুগত দর্শন, একটা বেদ স্বতন্ত্র দর্শন। বেদানুগত দর্শন কাকে বলে না, যারা বেদকে সরাসরিভাবে মেনে নিয়েছে তারা হচ্ছে বেদানুগত দর্শন, বেদের যেটা বলা আছে সেটাই একবারে পুরোপুরি ভাবে মেনে নিয়েছে, তাদের কোনো আপত্তি নেই, সেটা হচ্ছে বেদানুগত দর্শন। বেদানুগত দর্শনকে আমরা দুভাগে দুটি দর্শন সম্প্রদায় দেখলাম যে বেদানুগত দর্শনের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন এবং উত্তর মীমাংসা দর্শন। এই পূর্ব মীমাংসা দর্শন বললাম যে বেদের কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত, তার জন্য একে কর্মমীমাংসা দর্শন বলা হয়, এবং সংক্ষেপে একে মীমাংসা দর্শনও বলা হয়। আর উত্তর মীমাংসা দর্শনকে কি বলা হয় না, উত্তর মীমাংসা দর্শনকে বললাম যে বেদান্ত দর্শন বলা হয় বা ব্রহ্ম মীমাংসা দর্শনও বলা হয়। এই উত্তর মীমাংসা দর্শন বা বেদান্ত দর্শন বেদের জ্ঞান কাণ্ডের উপর প্রতিষ্ঠিত। এবার কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ড এটা হচ্ছে বেদের অংশ। আমরা জানি যে বেদকে চার ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঋক, সাম, যজু, অথর্ব। ঋক, সাম, যজু, অথর্ব। ঋক, সাম, যজু এবং অথর্ব, এই যে চারটি বেদ বললাম, এই চারটি বেদের আরো চারটি বেদ, এই প্রত্যেকটি বেদের আরো চারটি করে পর্যায় আছে বা শ্রেণী আছে। কিরকম না, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। প্রত্যেকটা বেদেরই সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ চারটি পর্যায় আছে। তো এই যে প্রথম দুটি পর্যায় সংহিতা এবং ব্রাহ্মণ, এই দুটিকে বলা হচ্ছে কর্মকাণ্ড, এবং আরণ্যক এবং উপনিষদ এই দুটোকে বলা হচ্ছে জ্ঞানকাণ্ড। তাহলে এগুলো তোমাদের আমি কোশ্চেনের মধ্যে দিয়ে দেবো। তারপর হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন, যারা বেদকে স্বীকার করেছে কিন্তু বেদকে স্বীকার করার পরেও নিজেদের যুক্তি আছে, নিজেদেরও যুক্তি থাকে, নিজেদেরও বেদানুগত দর্শন মানে বেদ যেটা বলেছে সেটাই ঠিক, তাদের নিজেদের কোনো সেরকমভাবে যুক্তি নেই, কিন্তু বেদ স্বতন্ত্র যারা তাদের নিজেদের যুক্তি থাকে, সেটাই হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। তো সেখানে কারা কারা আছে না, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন এবং যোগ দর্শন। এবং আমরা দেখলাম যে নাস্তিক দর্শন, নাস্তিক দর্শনকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে চরমপন্থী নাস্তিক আর একটা হচ্ছে নরমপন্থী নাস্তিক। চরমপন্থী নাস্তিক কারা না, যে বেদকে একেবারে চরমভাবে বিরোধিতা করেছে, বেদকে চরমভাবে কটাক্ষ করেছে, বেদের চরমভাবে বিরোধিতা করেছে, সেটা হচ্ছে চারবাক দর্শন একটাই। এবং নরমপন্থী দর্শন, যারা বেদকে বিরোধিতা করেছে ঠিক আছে, কিন্তু চারবাক সম্প্রদায়ের মতো চরমভাবে বিরোধিতা করেছে কম করেছে, তারা হচ্ছে নরমপন্থী নাস্তিক, সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন। এবং আমরা আরও একটি দর্শন সম্প্রদায় পাই, যারা বেদকে স্বীকার করেছে এটাও বলা যাবে না, আবার বেদকে অস্বীকার করেছে এটাও বলা যাবে না। তারা কি না, শাক্ত, বৈষ্ণব, শৈব এবং তান্ত্রিক। এরপর আমরা দেখবো একটু সংক্ষেপে বলে রাখি যে কোন দর্শনের কে ফাউন্ডার বা কে এই প্রতিষ্ঠাতা করেছে, এটাকে সহজ কথায় প্রতিষ্ঠা করেছে, এবং কোন দর্শন সম্প্রদায় কোটা প্রমাণ স্বীকার করেছে। এটা আমরা পরের অধ্যায়ে আলোচনা করবো, যে প্রমাণ বিষয়ক যে আলোচনা সেটা আমাদের তৃতীয় অধ্যায়ে আছে। তো এটা সংক্ষেপে আমি বলে রাখি। প্রথমে হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন, এটা কে করেছে না, মীমাংসা দর্শনে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু মহর্ষি জৈমিনী। এটা তোমাদেরকে পিডিএফে দেওয়া হবে, তোমার শুনে রাখো। মীমাংসা দর্শনে প্রতিষ্ঠিত হচ্ছে মহর্ষি জৈমিনী। বেদান্ত দর্শন হচ্ছে মহর্ষি বাদরায়ণ। এবার বেদান্ত দর্শনের কিন্তু আরো ভাগ আছে, এই পূর্ব মীমাংসা দর্শন বা মীমাংসা দর্শনের আরো ভাগ আছে, যেমন ভাট্ট মীমাংসা, প্রভাকর মীমাংসা, এইসব। আর বেদান্ত দর্শনের ভাগ আছে অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট বেদান্ত, অদ্বৈতবাদ, এরকম অনেক কিছু কিন্তু ভাগ আছে, এগুলো আমরা পরে আলোচনা করবো। ন্যায় দর্শনের ফাউন্ডার বা প্রতিষ্ঠিত হচ্ছে মহর্ষি গৌতম। বৈশেষিক দর্শনের ফাউন্ডার হচ্ছে মহর্ষি কোনাদ। সাংখ্য দর্শনের হচ্ছে মহর্ষি কপিল, এবং যোগ দর্শন হচ্ছে মহর্ষি পতঞ্জলি। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা কে না, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এখানে অনেক মতবিরোধ আছে, কিন্তু যদি তোমাদের বলা হয় যে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা কে, তোমরা কিন্তু সরাসরি দেবগুরু বৃহস্পতি ঋষির নামটাই উল্লেখ করবে। এরপর বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে না, মহর্ষি গৌতম। এবং জৈন দর্শনে কিন্তু তোমাদেরকে বলে রাখি, জৈন দর্শনের কিন্তু 24 জন তীর্থাঙ্কর আছে। জৈন দর্শনে 24 জন তীর্থাঙ্কর আছে। প্রথম তীর্থাঙ্করের নাম হচ্ছে ঋষভদেব, এবং সর্বশেষ তীর্থাঙ্করের নাম হচ্ছে মহাবীর। তো
তো এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর। তার জন্য তোমরা যেহেতু এখন নিচু ক্লাসে আছো, তোমাদের কিন্তু ওই যে 24 জন তীর্থাঙ্কর আছে তাদের মধ্যে যে সর্বশেষ তীর্থাঙ্কর মহাবীর, তার অপশানটাই থাকলে তোমরা তার অপশানটাই করবে, মহাবীরের অপশানটাই কিন্তু করবে। আশা করি তোমাদের ওই মহাবীর অপশানটাই দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমরা মোটামুটিভাবে জানলাম যে কোন দর্শন সম্প্রদায়ের কে প্রতিষ্ঠাতা। এরপর জানবো যে আমরা কোন দর্শন সম্প্রদায় কোটা করে প্রমাণ স্বীকার করেছে, জাস্ট তোমরা শুনে রাখো, ঠিক আছে। তো আমরা প্রথমেই চারবাক দর্শন, এটা এখান থেকে শুরু করছি। কেন না, চারবাক দর্শন শুধুমাত্র একটাই প্রমাণ স্বীকার করে। তারা বলছে যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, প্রত্যক্ষ ছাড়া তারা আর অন্য কিছু স্বীকার করে না। তাহলে চারবাক মতে কটি প্রমাণ না, চারবাক মতে একটি প্রমাণ। চারবাক মতে হচ্ছে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, সেটা হচ্ছে চারবাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। আচ্ছা, এরপর বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন কিন্তু দুটি প্রমাণ স্বীকার করে। বৌদ্ধ দর্শন হচ্ছে দুটি প্রমাণ স্বীকার করে, কি না, প্রত্যক্ষ এবং অনুমান। প্রত্যক্ষ এবং অনুমান একই সঙ্গে বৌদ্ধ দর্শন যেরকম দুটি প্রমাণ স্বীকার করে, আরো বৈশেষিক দর্শনও কিন্তু দুটি প্রমাণ স্বীকার করে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন দর্শন সম্প্রদায় কটি করে প্রমাণ স্বীকার করে। এরকম প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধ দর্শন যেরকম দুটি প্রমাণ স্বীকার করে, ভারতীয় দর্শনে আর কোন দর্শন সম্প্রদায় দুটি প্রমাণ স্বীকার করে, তখন কিন্তু বৈশেষিকের নামটা উঠে আসবে। তাহলে বৌদ্ধ দর্শন এবং বৈশেষিক দর্শন দুটি প্রমাণ স্বীকার করে, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে অনুমান। এরপর আমরা পাচ্ছি যে জৈন দর্শনও কিন্তু তিনটি প্রমাণ স্বীকার করে। জৈন দর্শন তিনটি প্রমাণ স্বীকার করে, কি কি না, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এই জৈন দর্শনের মতো কিন্তু এখানে সাংখ্য দর্শনও তিনটি প্রমাণ স্বীকার করে এবং যোগ দর্শনও তিনটি প্রমাণ স্বীকার করে। তিনটি প্রমাণ স্বীকার করে, কি কি না, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ, ঠিক আছে। এরপর আমরা দেখছি মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন হচ্ছে, এখানে ন্যায় দর্শনকে আমরা আগে বলিনি। ন্যায় দর্শন হচ্ছে চারটি প্রমাণ স্বীকার করে। ন্যায় দর্শন হচ্ছে চারটি প্রমাণ স্বীকার করে, না, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তো ন্যায় দর্শন কটা প্রমাণ স্বীকার করে? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এরপর মীমাংসা দর্শন 5টা প্রমাণ স্বীকার করে। এখানে কিন্তু বললাম যে মীমাংসা দর্শনের অনেক ভাগ আছে, তাই তোমরা সরাসরিভাবে জেনে রাখো যে মীমাংসা দর্শনে 5টা প্রমাণ স্বীকার করে। যখন আমরা মীমাংসা দর্শন পড়বো তখন তাদের আরো 3টে ভাগ বলবো, এবং সেই 3টে ভাগের মধ্যে আরো কটা করে প্রমাণ স্বীকার করে তাদের ভাগ আছে। কেউ 5টা প্রমাণ স্বীকার করে, কেউ আরো 6টা প্রমাণ স্বীকার করে। ভাট্ট মীমাংসা এবং প্রভাকর মীমাংসার মধ্যে এই ভাগটা আছে, তো তখন আমরা সেটা আলোচনা করবো। এখন তোমরা জেনে রাখো যে পূর্ব মীমাংসা দর্শন বা সংক্ষেপে মীমাংসা দর্শন বা কর্মমীমাংসা দর্শন 5টি প্রমাণ স্বীকার করে, কি কি না, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি। আচ্ছা, এরপর আমরা দেখছি যে উত্তর মীমাংসা দর্শন বা বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শন কিন্তু 6টা প্রমাণ স্বীকার করে। 6টা প্রমাণ স্বীকার করে এই বেদান্ত দর্শন 6টা প্রমাণ স্বীকার করে, কি কি না, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। আমরা প্রধানত 9টি প্রমাণ পাই, কিন্তু 9টি প্রমাণ তোমাদের এখন কাজে লাগবে না। তোমরা এই 6টি প্রমাণকেই মুখস্থ করো। পরে তোমাদের ডেভেলপ দেখে যে তোমরা কতটা করছো সেই অনুযায়ী আমি তোমাদেরকে আরো বেশি বেশি দিতে থাকবো, যাতে তোমাদের এই 40 নম্বরের মধ্যে 1 নাম্বারও হাতছাড়া না হয়ে যায়। 40-এর মধ্যে তোমাদেরকে 40-এই পাওয়াবো, এটা আমার গ্যারেন্টি। আচ্ছা, তোমরা আমার মতো করে চলো, আমি তোমাদেরকে 40-এর 40-এই পাইয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি তোমরা আজকে আমি যেটা বললাম, যেটা আলোচনা করলাম, সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, বা এই হাতে লেখা তো আমার খুবই বাজে, তোমাদেরকে আর কি বলবো, তো এই জন্য আমি তোমাদেরকে PDF দেবো। এবং যদি তোমরা কোথাও এখানে তোমাদের কোথাও আরও বুঝতে অসুবিধা হয় বা তোমাদের জানতে অসুবিধা হয়, তোমরা সরাসরি আমাকে মেসেজ করতে পারো। নিচে এখানে যে নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করো, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন করো। এবং এখানে অন্যান্য আরও সাবজেক্ট পড়ানো হয়। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে যত্ন সহকারে ভালোভাবে পড়ানো হয়। তো আমি বলবো তোমরা এখানে আরও অন্যান্য টিচারদের কাছে, অন্যান্য সাবজেক্টের টিচারদের কাছে জয়েন করো। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এবং পরে আমরা আরও ক্লাস নিয়ে আসবো, যাতে তোমাদের এইভাবে সহজভাবে নিয়ে আসবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নমস্কার।